হ্যালো স্টুডেন্টস, আমি প্রিভিয়াস ভিডিওতে ক্যান্সেলেশন মেথড বা টেলিস্কোপিক সিকোয়েন্স ইউজ করে কয়েকটি প্রবলেম সলিউশন করেছিলাম। ঠিক আছে, আজকের ভিডিওতেও আমি এই সেম মেথড ইউজ করে আরও কিছু প্রবলেমের সলিউশন করব। ঠিক আছে, আরও কিছু প্রবলেম সলিউশন করব। ক্যান্সেলেশন মেথড বা টেলিস্কোপিক সিকোয়েন্সটা একটা গাণিতিক সমস্যা সমাধানের একটা গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি। ঠিক আছে, গাণিতিক বিভিন্ন সমস্যা সমাধানের বিভিন্ন যে পদ্ধতিগুলি রয়েছে তাদের মধ্যে এই মেথডটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি। ঠিক আছে, ক্যান্সেলেশন মেথড বা টেলিস্কোপিক সিকোয়েন্স ইউজ করে সমাধান করতে হয় এরকম একটা কোশ্চেন প্রায় সময় বিভিন্ন অলিম্পিয়াড এক্সামগুলিতে, যেমন আরএমও, পিআরএমও ইত্যাদি এক্সামগুলিতে এরকম টাইপের একটা কোশ্চেন প্রায় সময় আসে। ঠিক আছে, তো আজকের ফার্স্ট কোশ্চেনটা দেখো কি নিয়েছি আমি। ইফ টি এন ইকুয়াল টু 1/n√n+1 প্লাস n+1 √n, then find the value of summation n equal to 1 to 100 tn। ঠিক আছে, এই সামেশন n ইকুয়াল টু 1 to 100 tn এর ভ্যালুটা বের করতে হবে। এখানে tn ইকুয়াল টু একটা দেওয়া আছে এখানে। ঠিক আছে, আচ্ছা কিভাবে সলভ করবো এটাকে দেখো। এখানে tn ইকুয়াল টু দেওয়া আছে 1/n√n+1 প্লাস n+1√n। ঠিক আছে, tn ইকুয়াল টু এটা দেওয়া আছে এখানে। হ্যাঁ, tn ইকুয়াল টু দেওয়া আছে। আচ্ছা এখানে এটাকে আমি একটু যদি সিম্পলেস্ট ফর্মে নিয়ে নিই, এটাকে কি করব দেখো। 1 নিচে থেকে আমি n কে আমি লিখতে পারি √n²। ঠিক আছে, n+1 কে লিখতে পারি আমি n+1²। ঠিক আছে, √n+1²। n ইকুয়াল টু √n² লেখা যায়। ঠিক আছে, n+1 ইকুয়াল টু √n+1² লেখা যায়। ঠিক আছে, তাহলে দেখো আমি যদি এরকম ফর্মে লিখে নিই এগুলিকে, তাহলে এখান থেকে আমি √n আর √n+1টা কমন নিতে পারবো এখান থেকে। ঠিক আছে, এখানে কমন নেওয়ার পর এখানে থাকবে n, তো এটা n এর মধ্যে যে n তো √n², এখান থেকে আমি √nটা কমন নিলাম, তাহলে √n থাকবে একটা এখানে। ঠিক আছে, প্লাস এখান থেকে যে n+1 তো √n+1², এখান থেকে যদি আমি √n+1টা কমন নিয়ে নিই তাহলে আরেকটা √n+1 থাকবে। ঠিক আছে, আর √nটা তো আমি নিয়ে নিলাম কমন। ঠিক আছে, তাহলে এখানে এটা থাকবে, কমনটা নিলাম এখানে। ঠিক আছে, এরপর দেখো কি করছি। এখানে এবার এই পার্টটাকে করণী নিরসন করব আমি। ঠিক আছে, এটা রেখে দেবো, এই পার্টটাকে শুধু করণী নিরসন করব। এটাকে যদি করণী নিরসন করি আমি, এখানে হবে উপরে এটা n+1টা তো বড়, এটাকে আমি সামনে রেখে করব। ঠিক আছে, √n+1 মাইনাস √n। ঠিক আছে, √n, আর নিচে হবে √n ইন্টু √n+1 ইন্টু √n+1 প্লাস √n ইন্টু √n+1 মাইনাস √n। ঠিক আছে, করণী নিরসন করলাম, মানে এইটার অনুবন্ধী করণী দিয়ে আমি উপরে নিচে ইন্টু করে দিলাম। উপরে 1 ইন্টু এটা করলে তো এটাই থাকবে, 1টা লিখতে হবে না। ঠিক আছে, এবার দেখো √n+1 মাইনাস √n, আর নিচে √n ইন্টু √n+1। এখানে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি ফর্ম চলে আসলো এখানে। ঠিক আছে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটার যদি ইয়ে করে নিই আমি a² মাইনাস b² লিখতে পারবো। a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে a² মাইনাস b²। a² মিনস এখানে হবে n+1 √n+1² মাইনাস b² মানে কত হবে এখানে √n²। ঠিক আছে, a² মাইনাস b², এটা দেখো কত হচ্ছে, এটা হবে n+1 মাইনাস এটা হবে n। ঠিক আছে, প্লাস n মাইনাস n ক্যান্সেল, মানে এখানে শুধু 1 থাকবে। তাহলে এটার সাথে এটা ইন্টু করলে এখানে শুধু 1 থাকবে, তাহলে 1টা লিখতে হবে না আমাকে এখানে। ঠিক আছে, 1টা লেখার দরকার নেই, আমি শুধু এটাকেই এখানে মাঝখানে লিখে নেব n√n+1। ঠিক আছে, হ্যাঁ, এখানে এটা ইন্টু এটা করলে 1 হয়, 1টা লিখতে হবে না, তাহলে আমি এই ফর্মটাকে এখানে লিখে নেব। হ্যাঁ, এবার আমি দেখো এটাকে দুইটা পার্ট করে নেব।
রুট ওভার এন প্লাস ওয়ান ডিভাইড বাই রুট ওভার এন ইন্টু রুট ওভার এন প্লাস ওয়ান যদি লিখি আমি, তাহলে রুট ওভার এন প্লাস ওয়ানটা ক্যান্সেল হবে এখান থেকে, ঠিক আছে? তাহলে এখানে থাকবে ওয়ান বাই রুট ওভার এন মাইনাস রুট ওভার এন ডিভাইড বাই রুট ওভার এন ইন্টু রুট ওভার এন প্লাস ওয়ান যদি লিখি, তাহলে এখান থেকে আমি ক্যান্সেল করতে পারবো রুট ওভার এনটা, তাহলে এখানে হবে ওয়ান বাই রুট ওভার এন প্লাস ওয়ান, ঠিক আছে? তাহলে টি এন এর ভ্যালুটা আমরা এটা পেলাম, ঠিক আছে? টি এন ইকুয়াল টু এটা বের করলাম। এবার আমি আমার মেইন প্রবলেমটাতে যাচ্ছি, দেখো। তো দেখো টি এন ইকুয়াল টু আমরা এখানে বের করলাম ওয়ান বাই রুট ওভার এন মাইনাস ওয়ান বাই রুট ওভার এন প্লাস ওয়ান, ঠিক আছে? এটাকে আমি এখানে লিখে রেখেছি, দেখো। এবার আমাকে এটার ভ্যালু বের করতে হবে, এটা লিখছি, হ্যাঁ? এটা হলো সামেশন এন ইকুয়াল টু ওয়ান টু 100 টি এন, ঠিক আছে? এটা বের করতে হবে আমাকে, এটাকে আমি এখানে লিখছি, দেখো। সামেশন এন ইকুয়াল টু ওয়ান টু 100 টি এন এর ভ্যালুটা এখানে বের করেছিলাম, এটা লিখে নেবো এখানে। টি এনটা হলো ওয়ান বাই রুট ওভার এন মাইনাস ওয়ান বাই রুট ওভার এন প্লাস ওয়ান, ঠিক আছে? এবার দেখো আমি এই যে এন এর ভ্যালুটা এখানে, এন এর ভ্যালু 1 থেকে 100 পর্যন্ত বসাতে পারবো, ঠিক আছে? এন ইকুয়াল টু হবে এন ইকুয়াল টু 1 2 3 4 এরকম আপ টু 100 অবধি হবে, ঠিক আছে? এন ইকুয়াল টু বসাতে পারবো আমি। তাহলে আমি এন এর ভ্যালুগুলিকে এখানে পুট করে দিচ্ছি, দেখো। এখান থেকে লিখছি আরো, এন এর ভ্যালু যদি আমি 1 বসাই, তাহলে এটা হবে 1 বাই রুট ওভার 1, ঠিক আছে? মাইনাস এটা হবে 1 বাই রুট ওভার 2, 1 প্লাস 1 2 হবে, প্লাস এন এর ভ্যালু যদি আমি 2 পুট করি, এটা হবে 1 বাই রুট ওভার 2 মাইনাস 1 বাই রুট ওভার 3, প্লাস এন এর ভ্যালু যদি 3 পুট করি, এটা হবে 1 বাই রুট ওভার 3 মাইনাস 1 বাই রুট ওভার 3 প্লাস 1 4 হবে, ঠিক আছে? প্লাস এভাবে এটা চলতে থাকবে, প্লাস লাস্ট ভ্যালুটা হলো এন এর 100, ঠিক আছে? এন এর ভ্যালু যদি আমি 100 পুট করি, তাহলে এটা হবে 1 বাই রুট ওভার 100 প্লাস মাইনাস 1 বাই রুট ওভার 100 প্লাস 1 মানে 101, ঠিক আছে? এরকমের আসবে এটা। তাহলে এখানে দেখো মাইনাস 1 বাই রুট ওভার 2 প্লাস 1 বাই রুট 2 ক্যান্সেল হচ্ছে, মাইনাস 1 বাই রুট 3 প্লাস 1 বাই রুট 3 ক্যান্সেল হচ্ছে, এখানে মাইনাস 1 বাই রুট 4, নেক্সট হবে মাইনাস প্লাস 1 বাই রুট 4 ক্যান্সেল হবে, এরকম করতে করতে আপ টু এটাও ক্যান্সেল হবে। এখানে যদি আমি 99 পুট করতাম, তাহলে এখানে 99 প্লাস 1 মানে মাইনাস 1 বাই 100 আসতো, রুট ওভার 100 আসতো, এটা ক্যান্সেল হবে, ঠিক আছে? এতটুকু ক্যান্সেল হবে, তাহলে থাকবে এখানে 1 বাই রুট ওভার 1 মানে তো 1ই থাকবে, ঠিক আছে? মাইনাস লাস্ট থাকবে এখানে রুট ওভার 101, ঠিক আছে? এটা থাকবে, এটা এলসিএম করবো আমি, রুট ওভার 101 উপরে হবে রুট ওভার 101 মাইনাস 1, ঠিক আছে? আমি যদি এখান থেকে হর থেকে করণীটা সরিয়ে দিই, তাহলে এটা হবে রুট ওভার 101 ইন্টু রুট ওভার 101 মাইনাস 1, নিচে হবে 101, এরকম থাকবে, ঠিক আছে? এটা তো আর 101 রুট করা যাবে না বলতে এটা ফ্র্যাকশনাল, ডেসিমাল ফ্র্যাকশনাল, একটা লেংদি হবে, এরকম রেখে দিলেই চলবে, ঠিক আছে? তো কোশ্চেন নাম্বার 2টা দেখো, 2তে নিয়েছি আমি ইফ টি এন ইকুয়াল টু এন প্লাস 2 ডিভাইড বাই n factorial plus n plus 1 factorial plus n plus 2 factorial, then find summation n equal to 1 to infinity tn, ঠিক আছে? এটার ভ্যালু বের করতে হবে, এটা দেওয়া আছে এখানে, tn equal to এটা দেওয়া আছে। তাহলে কি করব আমি, দেখো এখানে tn equal to দেওয়া আছে, tn equal to n plus 2 divided n factorial plus n plus 1 factorial প্লাস n প্লাস 2 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? tn ইকুয়াল টু n প্লাস 2 ডিভাইড বাই n ফ্যাক্টোরিয়াল প্লাস n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল প্লাস n প্লাস 2 ফ্যাক্টোরিয়াল দেওয়া আছে কোশ্চেনে, ঠিক আছে? আচ্ছা, এটাকে আমি প্রথমে কিছুটা সরল করার চেষ্টা করছি, দেখো এটাকে সরল করলে কি হবে, এখানে n প্লাস 2
উপরে n প্লাস টু রয়েছে, নিচে এটা হলো ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, প্লাস এটা হলো, এটাকে আমি লিখতে পারবো n প্লাস ওয়ান ইন্টু n ফ্যাক্টোরিয়াল, প্লাস এটাকে লিখতে পারবো আমি n প্লাস টু n প্লাস ওয়ান ইন্টু n ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, এরকম লিখতে পারি। তাহলে দেখো এখান থেকে আমি n ফ্যাক্টোরিয়ালটা কমন নিয়ে নিতে পারছি, ঠিক আছে, n ফ্যাক্টোরিয়ালটা এখান থেকে আমি কমন নিয়ে নিতে পারছি, n ফ্যাক্টোরিয়াল কমন। তাহলে এখানে থাকছে কত, n ফ্যাক্টোরিয়ালটা যদি কমন নিয়ে নিই, এখানে থাকবে 1 প্লাস এখানে থাকবে n প্লাস 1, ঠিক আছে, প্লাস এখানে থাকছে n প্লাস 2 ইন্টু n প্লাস 1, এটা থাকছে, আর উপরে তো n প্লাস 2 রইল, এটা সেম থাকবে, ঠিক আছে, এরকম আসলো। এবার দেখো কি করতে পারছি আমি, এখানে উপরে তো n প্লাস 2 রইল, উপরে n প্লাস 2, নিচে n ফ্যাক্টোরিয়াল, এখানে n প্লাস 2 হবে, এটাকে লিখতে পারবো আমি n প্লাস, যে 1 প্লাস 1 2 হবে, n প্লাস 2 প্লাস n প্লাস 2 ইন্টু n প্লাস 1, ঠিক আছে। এবার দেখো n প্লাস 2টা এখান থেকে আমি কমন নিতে পারছি, ঠিক আছে, উপরে হবে n প্লাস 2, নিচে n ফ্যাক্টোরিয়াল ইন্টু n প্লাস 2 যদি কমন নিয়ে নিই এখান থেকে, n প্লাস 2 যদি কমন নিয়ে নিই, তাহলে থাকছে কত, এখানে 1 প্লাস এখানে থাকবে n প্লাস 1, ঠিক আছে। তাহলে দেখো n প্লাস 2 নিচে n ফ্যাক্টোরিয়াল ইন্টু এখানে থাকছে n প্লাস 2 ইন্টু আবার n প্লাস 2 আসছে, 1 প্লাস 1 এখানেও 2 আসছে, n প্লাস 2, ঠিক আছে, মানে এটা n প্লাস 2 হোল স্কয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, হোল স্কয়ার লেখার দরকার নেই, আমি এখান থেকে একটা ক্যান্সেল করে দিতে পারবো, এখান থেকে একটাকে ক্যান্সেল করে দিতে পারবো, n প্লাস 2, ঠিক আছে। এবার দেখো আমি এখানে লিখছি, থাকলো তাহলে এখানে 1 ডিভাইড বাই n প্লাস 2 ইন্টু n ফ্যাক্টোরিয়াল, এরকম থাকবে এখানে, এই যে 1 ডিভাইড বাই n প্লাস 2 ইন্টু n ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। এখন দেখো আমি কি করবো, এখানে n প্লাস 2 আমি এখানে কি করতে পারি, n ফ্যাক্টোরিয়াল রয়েছে, n প্লাস 2 মাঝখানে n প্লাস 1 দিয়ে দিলে এটা একটা ফ্যাক্টোরিয়াল লিখে নিতে পারবো আমি, ঠিক আছে। তাহলে আমি n প্লাস 1 n প্লাস 2 ইন্টু n প্লাস 1 ইন্টু n ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, আমি উপরে এবং নিচে n প্লাস 1 দিয়ে ইন্টু করে দিলাম, দেওয়ার পর দেখো এখানে একটা n প্লাস 2 ফ্যাক্টোরিয়াল চলে আসলো, সিকোয়েন্স চলে আসলো এখানে একটা, ঠিক আছে, n প্লাস 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে এখানে n প্লাস 1 ডিভাইড বাই n প্লাস 2 ফ্যাক্টোরিয়াল চলে আসলো এখানে, ঠিক আছে, n প্লাস 2 ফ্যাক্টোরিয়াল। তারপর দেখো এটাকে আমি কি করছি, এখানে উপরে n প্লাস 1 রয়েছে, তো এখানে আমি n প্লাস 2 মাইনাস 1 লিখবো, ঠিক আছে, n প্লাস 2 মাইনাস 1 করলে n প্লাস 1ই থাকে, ঠিক আছে, আর নিচে হলো n প্লাস 2 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। এবার দেখো আমি এটাকে দুইটা পার্ট করে নেব, n প্লাস 2 ডিভাইড বাই n প্লাস 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1 বাই n প্লাস 2 ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ, এখান থেকে যদি আমি এটাকে করি, এটাকে আমি n প্লাস 2 তো, আর নিচে n প্লাস 2 ইন্টু n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, মাইনাস 1 বাই n প্লাস 2 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। n প্লাস 2টা এখানে ক্যান্সেল হবে, ঠিক আছে, n প্লাস 2টা ক্যান্সেল হলে পরে এখানে থাকলো 1 বাই n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1 বাই n প্লাস 2 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। তাহলে tn এর এটা আমরা পেলাম 1 বাই n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1 বাই n প্লাস 2 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। এবার আমি এটা সলভ করব, এটার ভ্যালুটা বের করব, ঠিক আছে। তো দেখো
টি এন এর ভ্যালুটা আমরা বের করলাম এখানে টি এন ইকুয়াল টু 1 বাই এন প্লাস 1 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1 বাই এন প্লাস 2 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এবার আমি এটার ভ্যালু বের করব। হ্যাঁ, এটা বের করব। এটা হলো এখানে সামেশন এন ইকুয়াল টু 1 টু ইনফিনিটি। ঠিক আছে, এন ইকুয়াল টু 1 টু ইনফিনিটি টি এন। ঠিক আছে, টি এনটাকে আমি টি এন এর এই ভ্যালুটা এখানে পুট করে দেব। তাহলে এটা হবে সামেশন এন ইকুয়াল টু 1 টু ইনফিনিটি। হ্যাঁ, টি এন হলো 1 বাই এন প্লাস 1 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1 বাই এন প্লাস 2 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এবার দেখো আমি এই যে এন এর ভ্যালুটা এখানে এন এর ভ্যালু 1 থেকে আপ টু ইনফিনিটি অবধি, এন এর ভ্যালু 1 থেকে ইনফিনিটি অবধি বসাতে পারবো আমি। হ্যাঁ, আমি প্রথম যদি 1 বসাই এন এর ভ্যালুটা, তাহলে এটা হবে 1 বাই 1 প্লাস 1 মানে 2 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, মাইনাস 1 বাই 1 প্লাস 2 মানে 3 ফ্যাক্টোরিয়াল, প্লাস এন এর ভ্যালু যদি আমি 2 পুট করি তাহলে এটা হবে 1 বাই 2 প্লাস 1 3 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1 বাই 4 ফ্যাক্টোরিয়াল 2 প্লাস 2 4 ফ্যাক্টোরিয়াল, প্লাস এরকম ভাবে চলতে থাকবে 1 বাই 4 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1 বাই 5 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, প্লাস এভাবে চলতে থাকবে, লাস্ট হবে আপ টু ইনফিনিটি পর্যন্ত। ঠিক আছে, ইনফিনিটি এন এর ভ্যালু যদি ইনফিনিটি পুট করি আমি, ইনফিনিটি হলে এটা হবে এনটা ইনফিনিটি তো 1 প্লাস ইনফিনিটি মানে ইনফিনিটি প্লাস 1 হবে, ইনফিনিটি প্লাস 1 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1 বাই ইনফিনিটি প্লাস 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এরকমের আসবে একটা কিছু। হ্যাঁ, আচ্ছা, এখানে ইনফিনিটির ভ্যালু কিন্তু আমাদের জানা নেই। ঠিক আছে, ইনফিনিটি বহুদূর পর্যন্ত কোথায় গিয়ে শেষ হচ্ছে তার কোনো নিশ্চয়তা নেই। ঠিক আছে, এটা অসীম। হ্যাঁ, অসীম ভ্যালু, তার জন্য আমি এটা ইনফিনিটির ভ্যালুটা কত তা তো জানা নেই আমার। ঠিক আছে, এখানে আমি এটাকে করতে থাকবো, দেখো ক্যান্সেল করতে থাকবো এখান থেকে, মাইনাস 1 বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 বাই 3 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1 বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 বাই 4 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1 বাই 5 ফ্যাক্টোরিয়াল প্লাস এখানে একটা আসবে 1 বাই 5 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এরকম করতে করতে দেখো এইটুকু অবধি কাটা পড়বে। হ্যাঁ, ইনফিনিটি প্লাস 1 অবধি এখানে কাটা পড়বে, ইনফিনিটি প্লাস 1 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত কাটা পড়বে। তারপর থাকছে এখানে ইনফিনিটি প্লাস 2 ফ্যাক্টোরিয়াল। ইনফিনিটি তো অসীম। ঠিক আছে, আর এটা দেখো এই যে 1 বাই, এই জিনিসটা একটু লক্ষ্য করো, 1 বাই 2। হ্যাঁ, আর 1 বাই 3 ফ্যাক্টোরিয়াল মানে হলো 1 বাই, এটা 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 হয়। ঠিক আছে, 3 ফ্যাক্টোরিয়াল করলে হবে 1 বাই 6। ঠিক আছে, এখানে দেখো 1 বাই 2 1 বাই 6 থেকে অনেক বড়। ঠিক আছে, 1 বাই 2 এর ভ্যালুটা 1 বাই 6 থেকে অনেক বড়, এটা থেকেও কিন্তু আরো বড় হয়। দেখো এই যে 1 বাই 4 করলে 1 বাই 4 ফ্যাক্টোরিয়াল মানে হলো 4 ফ্যাক্টোরিয়াল করলে হবে 24। ঠিক আছে, এটা মানে এটা থেকে এটা অনেক বড়, এটা থেকে এটা অনেক বড়, এরকম ভাবে দেখো মানটা আস্তে আস্তে কমছে কিন্তু এখানে। ঠিক আছে, এটা সবচেয়ে বড় থাকছে এখানে, এটার ভ্যালুটা সবচেয়ে বড়। ঠিক আছে, তারপরে এটা আরেকটু ছোট হলো, এটা আরেকটু ছোট হলো, এরকম ভাবে কিন্তু এটার ভ্যালুটা ধীরে ধীরে কমতে থাকছে। ঠিক আছে, কমতে কমতে আপ টু ইনফিনিটি অবধি যদি চলে যায় এখানে, হ্যাঁ ইনফিনিটি অবধি চলে যায় যদি, এটা কিন্তু এত ছোট হবে এটার ভ্যালুটা। হ্যাঁ, এটা এত ছোট হবে, এটাকে আমরা নগণ্য হিসাবে ধরে নিতে পারি বা এটাকে বর্জন করে দিতে পারি। ঠিক আছে, এটার মানে হিসাবের মধ্যে এটা না আনলেও চলে, এটার জন্য যে সামান্য ভুল হয় সেই ভুলটাকে আমরা কাউন্ট না করলেই চলে। ঠিক আছে, এটা মানে আমরা বর্জন করতে পারি এই পার্টটাকে। ঠিক আছে, 1 বাই ইনফিনিটি প্লাস 2, ইনফিনিটি মানে অসীম পর্যন্ত একটা মান। ঠিক আছে, অসীম পর্যন্ত একটা মান, ওইটা যদি মানে এত ছোট হবে এটাকে আমি আর হিসাবের মধ্যে না আনলেই চলে। ঠিক আছে, এটাকে আমি বর্জন করতে পারি, তাহলে আমার আনসারটা থাকবে এখানে, এটা থাকবে শুধু 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল মানে 1 বাই 2, এটা হবে আনসার। মাইনাস 1 বাই এটা যে থাকছে এটাকে আমি এখানে বর্জন করে দিলাম। ঠিক আছে, এটার মানটা এত ছোট হবে এটাকে আমি নগণ্য হিসাবে ধরতে পারি। ওকে, তাহলে এখানে সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি টি এন এর ভ্যালুটা হবে 1 বাই 2। ওকে, তো দেখো কোশ্চেন নাম্বার 3টা দেখো, ইভালুয়েট সামেশন n ইকুয়াল টু 1 টু 2020 1 বাই n স্কোয়ার প্লাস 3n প্লাস 2।
এটার ভ্যালুটা বের করতে বলেছে এখানে। হ্যাঁ, কীভাবে করব দেখো, এখানে দেওয়া আছে হলো সামেশান n ইকুয়াল টু 1 to 2020 1 বাই n স্কোয়ার প্লাস 3n প্লাস 2। হ্যাঁ, n স্কোয়ার প্লাস 3n প্লাস 2 এটাকে আমি ফ্যাক্টরাইজেশন করতে পারি। দেখো, এটাকে আমি মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন মেথড ইউজ করতে পারি। এখানে মিডল টার্ম ফ্যাক্টর যদি করি এটা কি হয়, এটা লিখে নিচ্ছি আগে। n ইকুয়াল টু 1 to 2020 এটাকে 1 বাই, এটা ফ্যাক্টরাইজ করলে হবে n প্লাস 1 ইন্টু n প্লাস 2। ঠিক আছে, মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করে নিলাম, n প্লাস 1 ইন্টু n প্লাস 2। ঠিক আছে, এটা আসবে। এবার দেখো, এটাকে আমি n ইকুয়াল টু 1 to 2020 এইটাকে আমি দুইটা পার্ট করে নিচ্ছি। দেখো, 1 বাই n প্লাস 1 মাইনাস 1 বাই n প্লাস 2 এটাকে আমি দুইটা পার্ট করে নিলাম। এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। এখন আমি n এর ভ্যালুগুলি পুট করব। এখানে n এর ভ্যালুগুলিকে পুট করব। n এর ভ্যালু 1 থেকে 2020 পর্যন্ত থাকবে। ঠিক আছে, n এর ভ্যালু আমি 1 থেকে 2020 পর্যন্ত পুট করতে পারবো। 1 যদি বসাই, 1 প্লাস 2 1 প্লাস 1 এটা হবে 2 মাইনাস 1 বাই 1 প্লাস 2 হবে 3 প্লাস n এর ভ্যালু যদি 2 বসাই, 2 হবে 2 প্লাস 1 এটা হবে 3 মাইনাস 1 বাই 4। এরকমভাবে এটা চলতে থাকবে, 1 বাই 4 মাইনাস 1 বাই 5 এভাবে এটা কন্টিনিউ চলতে থাকবে, প্লাস এভাবে চলতে থাকবে। লাস্ট টার্মটা আসবে, এখানে লাস্ট আসবে 2020 বসাবো n এর জায়গাতে, তাহলে এখানে হবে 2021 1 বাই 2021 মাইনাস 1 বাই এখানে আসবে 2022 এরকম থাকবে। ঠিক আছে, এখন দেখো, এই যে মাইনাস 1 বাই 3 প্লাস 1 বাই 3 মাইনাস 1 বাই 4 প্লাস 1 বাই 4 মাইনাস 1 বাই 5, এরপর এখানে আসবে একটা প্লাস 1 বাই 5 ক্যান্সেল হবে। হ্যাঁ, আপ টু এই পর্যন্ত ক্যান্সেল হবে, 2021 পর্যন্ত এখানে ক্যান্সেল হবে। হ্যাঁ, তাহলে এখানে থাকছে কত, এটাকে আমি এখানে লিখছি। দেখো, 1 বাই 2 মাইনাস 1 বাই 2022 ইকুয়াল টু, এটাকে যদি আমি এলসিএম করে দিই 2022 এটা দিয়ে ডিভাইড করলে হবে 101011 মাইনাস 1 1010 ডিভাইড বাই 2022, তাই তো, 1011 মাইনাস 1 1010 এটাকে আমি যদি 2 দিয়ে ইয়ে করি, 2 দিয়ে কাট করলে এটা হবে 505, নিচে হবে 1011। ঠিক আছে, এটাই থাকবে। হ্যাঁ, তাহলে এটার ভ্যালুটা হলো যে সামেশন n ইকুয়াল টু 1 to 2020 1 বাই n স্কোয়ার প্লাস 3n প্লাস 2 এর ভ্যালুটা হলো 505 ডিভাইড বাই 1011। ঠিক আছে, এটা হবে এখানে আনসার। হ্যাঁ, তো দেখো কোশ্চেন নাম্বার 4টা দেখো, let fx equal to 4x square minus 1. What is the value of 1 by f1 plus 1 by f2 plus 1 by f3 plus 1 by f4 plus up to 1 by f84? ঠিক আছে, দেখো fx equal to দেওয়া আছে এখানে, fx equal to 4x square minus 1। ঠিক আছে, এটা দেওয়া আছে। আমি এখান থেকে দেখো কি বের করছি, 1 বাই fx-টা বের করে নিচ্ছি। দেখো 1 বাই fx কত হবে, তাহলে 1 বাই 4x স্কোয়ার মাইনাস 1 হবে। ঠিক আছে, 1 বাই fx-টা হবে 1 বাই 4x স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু হবে তাহলে 1 বাই 4x স্কোয়ার মাইনাস 1। তো এটাকে আমি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্ম যদি লিখে নিই, তাহলে এটা হবে 2x প্লাস 1 ইন্টু 2x মাইনাস 1। ঠিক আছে, 2x প্লাস 1 ইন্টু 2x মাইনাস 1, আমি 1টাকে মাঝখানে লিখে নিতে পারি, এখানে সুন্দর হবে, ইকুয়াল টু, এখানে আমি দেখো এটাকে, এটা আর এটার মধ্যে ডিফারেন্সটা হলো 2, আমি একটা হাফ দিচ্ছি সামনে, হাফ দিয়ে এখানে দেখো 2 ডিভাইড বাই 2x প্লাস 1 ইন্টু 2x
মাইনাস 1, ঠিক আছে। এখন দেখো 1/2, এখানে আমি এটাকে সেপারেট করে নেব, দুইটা পার্ট করে আলাদা করব এটাকে। দেখো 1/2x মাইনাস 1 মাইনাস 1/2x প্লাস 1, ঠিক আছে। দুইটা পার্ট করে নিলাম। এই যে উপরে 2 বদলে আমি লিখতে পারি 2x প্লাস 1 মাইনাস 2x মাইনাস 1, ঠিক আছে। দুইটা ইয়ে করতে পারি, এই যে উপরে 2 জায়গাতে আমি এটা যদি লিখে নিই তাহলে দেখো 2x প্লাস 1 বাই এটা করলে পরে এটা হবে 1/2x মাইনাস 1 হবে, হ্যাঁ। আর মাইনাস 2x মাইনাস 1 বাই এটা করলে পরে, হ্যাঁ, এটা কাটা পড়বে 1/2x প্লাস 1টা থাকবে, ঠিক আছে। এরকম হবে। তাহলে দেখো এবার 1/fx এর ভ্যালুটা আমরা এটা বের করলাম। তাহলে আমি এবার আমার যে প্রবলেমটা দেওয়া ছিল যেটার ভ্যালু বের করতে হবে সেটা হলো 1 কত ছিল এখানে f1 প্লাস 1/f2 প্লাস 1/f3 এরকম ছিল, প্লাস 1/f4 প্লাস এভাবে চলতে আছে, এটা লাস্ট অব্দি আছে 1/f84। এখানটাতে অনেক সময় যে লাস্ট ভ্যালুটা যে দেওয়া আছে এখানে 1/f84, হ্যাঁ, এখানে অনেক সময় যেই সালে পরীক্ষাটা হয় ওই সালটা অনেক সময় ইউজ করা হয়। এখানে যেমন 2016 আসলো, এখানে 2016 অব্দি দেয়, 2020-তে যদি আসে এটা 2020 দিতে পারে, ঠিক আছে। প্রসেস কিন্তু সেম থাকবে, ঠিক আছে, একই হবে, কোনো ইয়ে কিছু নেই, ঠিক আছে। এবার দেখো 1/fx এর ভ্যালু ছিল এটা, ঠিক আছে, 1/fx হলো এটা, তাহলে 1/f1টা কত হবে? 1/f1টা হবে হাফ, এটা হবে 1/2x, মানে x এর ভ্যালুটা যদি 1 বসাই এখানে 2 মাইনাস 1 এটা হবে 2, 2 মাইনাস 1 তো 1 হবে, মাইনাস এখানে হবে 1 প্লাস মানে 3 হবে 1/3, ঠিক আছে, প্লাস এখানেও দেখো একটা হাফ থাকবে, হাফটা তো সামনে থাকবে, আমি হাফটা কমন নিয়ে নিলাম একবারে, ঠিক আছে। সবগুলির মধ্যে 1/2 আসবে কিন্তু সামনে, সবগুলির মধ্যেই 1/2টা সামনে আসবে, আমি 1/2টাকে সামনে কমন নিয়ে নিলাম একবারে, সবগুলি থেকে একবারে কমন নিয়ে নিয়েছি। এখানে যদি আমি এই 2 বসাই, 2 বসালে হবে 1/2 যদি বসাই এখানে হবে 2 2 যার 4 মাইনাস 1 3 হবে 1/3 মাইনাস এখানে 2 2 যার 4 প্লাস 1 এটা হবে 1/5। তারপর যদি আমি 3 বসাই, 3 বসালে হবে 1/3 2 যার 6 মাইনাস 1 5 হবে, মাইনাস এখানে 6 প্লাস 1 1/7 হবে, প্লাস এবার যদি আমি 4 বসাই, 4 বসালে হবে 1/8 মাইনাস 1 7, ঠিক আছে, 1/7 মাইনাস 8 প্লাস 1 9 হবে 1/9, ঠিক আছে। এরকমভাবে এটা চলতে থাকবে, এটা কন্টিনিউ হতে থাকবে এরকমভাবে। লাস্ট আসবে কত? 1/84, 84টা হলো 1/84 যদি বসাই 284 168 মাইনাস 1 মানে 167 মাইনাস 168 প্লাস 1 এটা হবে 1/169 69, ঠিক আছে। এরকম থাকবে সবগুলির সামনেই, এই প্রত্যেকটা ইয়ের সামনে 1/2 রয়েছে, আমি 1/2টাকে কমন নিয়ে আসলাম, ঠিক আছে। এবার দেখো এই যে মাইনাস 1/3 প্লাস 1/3 মাইনাস 1/5 প্লাস 1/5 মাইনাস 1/7 প্লাস 1/7 কন্টিনিউ ক্যান্সেল হতে থাকবে, ঠিক আছে। একদম মাইনাস 1/9, এরপরেরটা আসবে প্লাস 1/9 ক্যান্সেল হবে, এখানে এটার আগেরটা থাকবে মাইনাস 1/167 মাইনাস 1/167 আর প্লাস 1/167 এটা ক্যান্সেল হবে, আর লাস্টে এটা থাকবে, এটা ক্যান্সেল হবে না, এটা থাকবে। তাহলে এখানে হলো 1/2, এখানে থাকছে কত 1/1 মানে 1 মাইনাস 1/169, ঠিক আছে, এরকম থাকছে, ইকুয়াল টু হবে 1/2 ইন্টু এটাকে যদি আমি এলসিএম করে নিই 169 মাইনাস 1 মানে 168, ঠিক আছে। এখানে 2 দিয়ে যদি আমি এটাকে ক্যান্সেল করি কাটি এটা হবে 84, তাহলে এটা হবে 84 ডিভাইড বাই 169, ঠিক আছে। এটাই হবে এখানে আনসার, এটার 1/, যে ভ্যালু বের করতে বলেছে এই সিরিজটার আনসারটা হবে এটা,
এটা সামেশনটা এটা হবে 84/169। ওকে, তাহলে ক্যান্সেলেশন মেথড ইউজ করে আমি আজকে কিছু প্রবলেম সলিউশন করলাম। ঠিক আছে, এরকম বিভিন্ন মেথড ইউজ করে বিভিন্ন রকম ভিডিও তৈরি করে আমি তোমাদের সামনে আসবো। আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবে যাতে এরকম ভিডিওগুলি তোমাদের কাছে গিয়ে সবার আগে পৌঁছায়। ঠিক আছে, আর ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে।